একুশের পর ২৪শে বঙ্গে বিজেপির ভরাডুবি। এবার সামনে ২৬শে বিধানসভা ভোট। বিজেপির টার্গেট কি এবার তৃণমূলের হিন্দু ভোট ব্যাংক? শুভেন্দু অধিকারীর হিন্দু ভোটারদের সংঘবদ্ধ হওয়ার বার্তা উঠছে প্রশ্ন। তরজাও তুঙ্গে। হিন্দুদের এক হতে হবে তো। আমি তো হিন্দুদের এক করে ১৯৫৬ ভোটকে ৮,২০০ লিড করিয়েছি। অধিকারী যেটা খুব ভালো পারেন সেটাই করছেন, ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি। এই পশ্চিমবঙ্গে এটা কখনো ছিল না আগে। ২১-এর বিধানসভা ভোটের আগে বারবার মেরুকরণের অস্ত্রে শান দিতে দেখা গেছে বিজেপিকে। হিসাবটা আমার কাছে আছে, গ্রামগুলো তো আমি চিনি। কার ভরসায়? ৬২,০০০-এর ভরসায়। আর পদ্মতে জিতবে ২,১৩,০০০-এর ভরসায়। ২,১৩,০০০ কারা? জয় শ্রীরাম বলে যারা। কিন্তু ২১-এর ভোটের ফলে স্পষ্ট মেরুকরণের অস্ত্রে শান দিয়ে তেমন কিছু লাভ হয়নি বঙ্গ বিজেপির। কারণ মুসলিম ভোট তৃণমূলের দিকে আরো বেশি সুসংহত হয়েছে, আবার হিন্দু ভোটও পুরোপুরি বিজেপির দিকে যায়নি। ২১-এর পর তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসানোর মরিয়া চেষ্টা করে বিজেপি, কিন্তু ২৪-এর লোকসভা ভোটেও বঙ্গে বিজেপির ভরাডুবি হয়। এবার সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে অনেকেরই প্রশ্ন, ২৬-এর যুদ্ধজয়ে বিজেপির টার্গেট কি তৃণমূলের হিন্দু ভোট ব্যাংক? বাংলায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কি পুরনো সেই মেরুকরণের অস্ত্রেই ভরসা রাখছে বিজেপি? ২৪-এর লোকসভা ভোটে বঙ্গ বিজেপির বিপর্যয়ের পর শুভেন্দু অধিকারীর একের পর এক বক্তব্যে এই প্রশ্নগুলিই জাগছে অনেকের মনে। কদিন আগেই দলের সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক বিরোধী দলনেতা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এবার হিন্দু ভোটারদের সংঘবদ্ধ হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর। হিন্দুদের এক হতে হবে তো। আমি তো হিন্দুদের এক করে ১৯৫৬ ভোটকে ৮,২০০ লিড করিয়েছি। আমার ৭০% হিন্দু এক হয়ে গেছে। পরের বিধানসভায় আমি আমার এলাকায় ৯০% হিন্দু এক করব। সব ধর্ম মুসলিমদের শতকরা ৯৫% বেশি তারা ভোট বিজেপিকে দেবেন। যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, আমার এজেন্ডা ইস্তাহারকে কার্যকর করতে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। শুভেন্দু অধিকারী যেটা খুব ভালো পারেন, বঙ্গকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে এবং রাজ্যটাকে শেষ করে এই শুভেন্দু অধিকারী। নিউজ ১৮ বাংলা।